সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর কলিতে এসেছেন। আজ কি হয়েছে মা? শ্রীমতী রাধারানী বিলম্ব না করে সখীদের কাছে যেই না শুনেছে যে সে কেশর কুঞ্জে আসবে, এবার কুঞ্জ সাজাতে চললেন। যাচ্ছেন, বিলম্ব না করে বন হতে কুসুম চয়ন করে এনে তিনি কুঞ্জ সাজাবেন বলে যাচ্ছেন। আর এদিকে আমার গোবিন্দ তিনি ঘরে ফিরে মায়ের কাছে ক্ষীর সর নবনী সেবা করে ঘুমিয়ে আছে। সুন্দর করে শয্যা পরি গোপাল ঘুমাচ্ছে, কিন্তু কেমন করে? কপট নিদ্রা। কপট নিদ্রাটা কেমন? জেগে জেগে ঘুমানো যাকে বলে। দেখবেন যদি প্রকৃত কেউ ঘুমায় তাকে 1 থেকে 2 বার ডাকবেন সাড়া দেবে, আর যদি কেউ জেগে জেগে ঘুমায় সারা রাত ধরে ডাকলেও কিন্তু সে সাড়া দেবে না। তা আমার গোবিন্দ জেগে জেগে ঘুমাচ্ছে কেন? নিশি 10 দণ্ডে রাধার কুঞ্জে যেতে হবে যে, তাই জেগে জেগে ঘুমাচ্ছে। চিন্তা করছে মা যদি বারবার ডাকে আর আমি যদি সাড়া দিই তাহলে মা তো আমার পাশ থেকে যাবে না। তাই মা ডাকছে, গোপাল ঘুমালি নাকি? বলি ও গোপাল ঘুমালি বাবা? গোপাল কোনো সাড়া দিচ্ছে না। আর এদিকে রাধারানী আমার কুঞ্জ সাজাবে বলে কুসুম চয়ন করছে। বন থেকে কুসুম চয়ন করে সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছে। মহাজন বললেন, দেখো যখন ফুল তুলছেন আমার রাধারানী আর গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম গাইছে, কৃষ্ণ নাম করছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা কৃষ্ণ নাম, হরি নাম মধু মাখা এই নাম। জয় কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। জপরে 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 রাধা নাম, জপরে 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 রাধা নাম, সবাই জপরে 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 রাধা নাম। জপরে 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 রাধা নাম। অবিরত অবিরাম কৃষ্ণ নাম সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম, হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম। কুসুম চয়ন করবার পর সেই সমস্ত ফুলগুলো আবার ফেলে দিলেন। কেন দিলেন? ফুলগুলো তুলে মনে মনে চিন্তা করছে, হায় হায় এই ফোঁটা ফুলে তো আমার বধূ সেবা হবে না। যে ফুল ফুটেছে সেই ফুলে অনেক ভয় থাকে, তাই না? অনেক ফুলে ভ্রমর এসে মধু পান করে, উচ্ছিষ্ট ফুল দিয়ে তো গোবিন্দ সেবা হবে না। তাই সে বিলম্ব না করে আবার ফুলগুলি ফেলে দিয়ে 20 ফুল তুললেন। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম মা? যদি ভগবানকে ভালোবাসতে হয় শিশুকাল থেকেই ভালোবাসতে হয়, কারণ ফোঁটা ফুলে পূর্ণ প্রস্ফুটিত ফুলে অনেক ভয় থাকে। বৈষ্ণব বললেন, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। তাই রাধারানী আমার ছোট্ট ছোট্ট 20 ফুল তুললেন, কারণ এই 20 ফুল নিয়ে গিয়ে যদি আমি আমার বধূর চরণে দিই তাহলে বধূর চরণ পরশ পেয়ে তারা সবাই পূর্ণ প্রস্ফুটিত হয়ে উঠবেন। তাই গৌর হরি বল।
তাই ফুল তুলে নিয়ে এসে আজ কুঞ্জ সাজাচ্ছেন, মনের আনন্দে কুঞ্জ সাজাচ্ছেন আমার রাধারানী। মহাজন বললেন, দেখো দেখো অগ ফুলের চির, ফুলের প্রাচীর, আবার ফুলেতে ছাওল ঘর। দেখো ফুলের চির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওল ঘর। আবার ফুলের আলিশন, কারণ বালিশন। ওই দেখো প্রতি ফুলে ফুলে আর ফুলের আলিশ, কারণ বালিশ, প্রতি ফুলে ফুলে আজি অনুরাগে ধনী, দেখো কুঞ্জ সাজা। ওই নাই অনুরাগে ধনী, ওই না কুঞ্জ সাজা। আমার পরাণে বধূ, পরাণে বধূ, সে আসবে বলে আজ মনের সুখে কুঞ্জ সাজা। আমার পরাণ মধু, আসিবে বলে কত যত্ন করে কুঞ্জ সাজা। আমার পরাণে বধূ আসবে বলে আজি আনন্দ আর ধরে না রে। আমার পরাণে বধূ আসবে বলে, আমার পরাণে বধূ আসবে বলে, তাই গৌর হরি বল, হরি বল। বধূ আসবে বলে, পরাণে বধূ আসবে বলে। যতন করে কুঞ্জ সাজা। কুঞ্জ সাজিয়ে রাধারানী বসে আছে আশা পথে নয়ন দিয়ে। কখন আসবেন গোবিন্দ, কখন আসবেন প্রাণবধূ। কিন্তু এদিকে হলো কি মা, গোবিন্দ নিশি 10 দণ্ড পার হয়ে যাচ্ছে দেখে আর দেরি করলেন না। চিন্তা করলেন এবার আমাকে যাত্রা করতে হবে। কিন্তু তিনি যে অবস্থায় ছিলেন সেইভাবেই বিছানা থেকে শয্যা থেকে উঠে এবার ছুটতে ছুটতে যাচ্ছে। কিন্তু গেলে কি হবে, হা হা, পথের মাঝখানে এক বিপদ ঘটে গেল। কি বিপদ? শ্রীমতী রাধারানী যেমন গোবিন্দকে ভালোবাসে, আরও একজন সখী আছে যে হচ্ছে আমার রাধারানীর জেঠতুতো খুড়তুতো বোন, সে হলো চন্দ্রাবলী। এই চন্দ্রাবলীও কিন্তু শিশুকাল থেকে গোবিন্দকে ভালোবাসে। কিন্তু রাধারানীর কুঞ্জে গোবিন্দ যান দেখে চন্দ্রাবলী ছোট থেকে একটু মনের মধ্যে রাধার প্রতি হিংসা, যে সে যেমন সুন্দরী আমিও তো সুন্দরী, হ্যাঁ, তাহলে গোবিন্দ শুধু রাধার কুঞ্জে যাবে, আমার কুঞ্জে কেন আসবে না? এই হচ্ছে তার হিংসা। আর এই হিংসা নিয়েই কিন্তু সে বড় হচ্ছে। আর মনে মনে চিন্তা করে রেখেছে, যদি কোনোদিন গোবিন্দকে পাই তাকে এমন করে ভালোবাসবো জনমের মতো রাধাকে ভুলে যাবে। আর এই চিন্তা নিয়েই কিন্তু সে বড় হচ্ছে। প্রতি পদে পদে রাধারানীকে কষ্ট দিতেন। কিভাবে দিতেন দেখুন। চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়েছে, বধূ হঠাৎ তার প্রিয় সখীকে বলছে, হ্যাঁ রে, বলছে দেখ এই পথের ধারে তুই দাঁড়িয়ে থাক, দেখবি আমার বধূ আসবে।
কারণ গোবিন্দ যখন মধ্যরাত্রে নিশি 10 দণ্ডে যাচ্ছে মা, নুপুরে রুনুঝুনু শব্দ হচ্ছে। আর এই রুনুঝুনু শব্দ শুনে তাড়াতাড়ি করে চন্দ্রা বলছে তার সখীকে, যা পথের ধারে দাঁড়িয়ে থাক, যদি দেখিস বধূ আসছে বধূর হাতটা ধরে আমার কাছে নিয়ে আসবে। এবার যেই না আমার গোবিন্দ, সে তো জানে না যে পথের মাঝে চন্দ্রার সখী দাঁড়িয়ে আছে, সে তাড়াতাড়ি করে হন্তদন্ত হয়ে রাধার কুঞ্জে যায়। এবার এমন সময় দূর থেকে গোবিন্দকে দেখতে পেয়ে চন্দ্রাবলীর সখী বলে উঠলেন, দাঁড়াও শ্যামনা গো, যাচ্ছ কোথায়? বলি শোনো, তোমার তো এখন যাওয়া হবে না, আমার সঙ্গে চলো। কোথায় যাব? বলি শোনো, চন্দ্রা আমাকে পাঠিয়েছে, আমি আমার কাছে আসিনি, তোমাকে চন্দ্রার কাছে যেতে হবে। বলছে দেখো, এখন আমাকে ছেড়ে দাও, আমাকে রাধার কুঞ্জে যেতেই হবে, এখন তো তুমি আমাকে ছেড়ে দাও, আমি কাল এসে না হয় ওর বাসনা পূর্ণ করব। পদ্মা সখী বলছে কোনো কথা হবে না, চলো যাই, যা বলার চন্দ্রাকে বলবে। পদ্মা হাতটা ধরে চন্দ্রাবলীর কাছে নিয়ে এলেন। চন্দ্রাবলী গোবিন্দকে দেখবা মাত্রই বলছে, বধূ এসো, বধূ, বধূ গো, এই পথে নীতি, মানে এই পথে নিতুই নিতুই করো গতাগতি। নুপুরের ধ্বনি শুনি রাধা শনে বাস, আমাকে নৈরাস, আমি বঞ্চি একাকিনী। নিতুই নিতুই তুমি রাধার কুঞ্জে যাও, একটি বার তো আমার কথা মনে করো না, আমিও তো তোমাকে ভালোবাসি, বলো বধূ। গোবিন্দ বলছে, দেখো চন্দ্রা, আজ আমায় ছেড়ে দাও, আমি যে কথা দিয়েছি আজ আমি যাই, কাল এসে তোমার বাসনা পূর্ণ করে যাব। কিন্তু বাবা, এই চন্দ্রাবলী বলেন, বধূ পথে যেতে যেতে যদি কোনো মূল্যবান সম্পদ কেউ পায়, মনে করো কোনো এক ভিখারি, দিন দুঃখী কাঙাল পথে যাবার পথে একটা মূল্যবান সম্পদ পেয়েছে, সে কি ফেলে রেখে চলে যাবে? আজ যখন আমি তোমায় পেয়েছি, এই কাঙালিনী অভাগিনী, তার বহুদিনের বাসনা, তোমাকে সে সেবা দেবে, আজ আমার বাসনা তুমি পূর্ণ করো। গোবিন্দ বলছে, চন্দ্রা আমায় কাল আসবো, আজ আমায় ছেড়ে দাও। কোনো কথাই হচ্ছে না মা। আচ্ছা বধূ, তুমি একটা কথা আমায় বলে যাও তো। বধূ গো, সবাই বলে তুমি রাধানাথ, সত্যি কি তুমি রাধারই নাথ, আর কারো নয়? ভক্ত যদি প্রকৃতভাবে ভগবানকে ডাকে মা, সে যেভাবেই ডাকুক না কেন, যদি তার মধ্যে ভক্তি থাকে, ভগবান তো ধরা দিতে বাধ্য বাবা। হরি বল, শুধু ভালোবাসতে হবে। চন্দ্রাবলীর কাছে গোবিন্দ কিন্তু বাধা পড়ে গেলেন, আর যেতে পারলেন না, কারণ তিনি যে বাঞ্ছাকল্পতরু ভগবান, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই তার কাজ, তাই তিনি ধরা পড়ে গেলেন। স্বয়ং ভগবানকে প্রাণে মারবে এক ভক্তের মনে বাসনা ছিল। কে সে? যখন রাম অবতারে প্রভু রামচন্দ্র সীতাকে উদ্ধার করবার লাগি বালিকে হত্যা করেছিল বিনা যুদ্ধে, সেই সময় বালিপুত্র অঙ্গদ, সে তো জানতো না যে কে আমার পিতাকে হত্যা করেছে। ওই অঙ্গদ একদিন প্রভুর এমন একটা কাজ করে যে প্রভু তাতে সন্তুষ্ট হয়ে অঙ্গদকে বলেছিল, অঙ্গদ তুমি আমার অনেক বড় উপকার করেছো সীতাকে উদ্ধার করার জন্য, তা বলো অঙ্গদ তুমি কি বর নেবে আমার কাছে? করজোড়ে বলেছিল, প্রভু বিনা যুদ্ধে বিনা কারণে যে জনে তীরভেদ করে আমার পিতাকে হত্যা করেছে, আমিও যেন ঠিক সেইভাবেই তাকে প্রাণে মারতে পারি। তাই গৌর হরি। ভগবান বললেন, নিশ্চয়ই তোমার বাসনা পূর্ণ হবে। তথাস্তু, অর্থাৎ ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই ভগবানের কাজ। সুতাবামুনি সাধনা করেছিলেন, হে ভগবান তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই, আমি আমার পত্নী রূপে পেতে চাই। বলেছিল, বেশ তোমার বাসনা পূর্ণ হবে। আজ যদি তিনি নিজের প্রেয়সী নিজের লক্ষ্মীকে না দিতেন,
তাহলে কিন্তু তাকে কেউ বাঞ্ছা কল্পতরু বলতেন না। বললেন আমার প্রেয়সীকে তোমার পত্নী রূপে আমি দান করব। তখন স্বয়ং লক্ষ্মী বললেন, ওরে সুতাপা, তুই জগতে এত কিছু থাকতে আমাকে পত্নী রূপে পেতে চাস? বেশ, তবে তুইও শুনে রাখ, আমি তোর পত্নী হয়ে যাব ঠিকই, কিন্তু তুই হবি নপুংস। নিতাই গৌর হরিব। তাই আয়ান কিন্তু মা নপুংস। মাতৃজ্ঞানে গোবিন্দকে রাধারানীকে ভালোবাসতেন। তখন আয়ান বলছে, বেশ, আমি যদি নপুংস হব তাহলে আমি তো কখনো পিতা হতে পারবো না। আর আমি যদি পিতা হতে না পারি, তুমি তোমার ভালোবাসা কোথায় দান করবে? তখন বললেন, আমি আমার ভালোবাসা দান করব আমার প্রভুকে। বললেন, বেশ, তাহলে আমিও তোমায় বলে রাখি, আমি যদি কখনো পিতা হতে না পারি তাহলে আমিও তোমায় অভিশাপ দিলাম, তুমি কখনো মা হতে পারবে না। কেউ তোমায় মা বলে ডাকবে না। তাহলে আজ দেখুন মা, বাঞ্ছাকল্পতরু ভগবান নিজের বামের যে প্রেয়সী তাকে পর্যন্ত তাকে দিতে হয়েছিল, না হলে আমরা কেউ কিন্তু তাকে বাঞ্ছাকল্পতরু বলতাম না, বলতাম। তাই আজ গোবিন্দ যখনই নয়নের জলে বুক ভাসিয়ে চন্দ্রাবলী চাইছে যে হে গোবিন্দ, হে বধূ, আজ আমি নিজে হাতে তোমায় সেবা দেব, নয়নের জল দেখে ভগবান আর থাকতে পারলেন না, বাধা পড়ে গেলেন। সেবা দিতে লাগলেন সারা রাত। আর এদিকে আমার রাধারানীর অবস্থা কি হলো? সারা রাত অপেক্ষা করতে করতে নিশি প্রভাত হতে লাগলো। সখীদের বললেন, হ্যাঁ রে ললিতা, এই বিশাখা, তোরা যে বললি আমার বধূ আসবে, সে তো এলো না সখী। সারা রাত যার জন্য কুঞ্জ সাজালাম সে কোথায়? কার জন্য কুঞ্জ সাজালাম আমি? শ্রীমতী রাধারানী মনির দুঃখে কষ্টে সেই ফুলো মালা ডালা সর্বস্ব ছিঁড়ে ছুটে নিয়ে যমুনার তীরে গিয়ে ওই যমুনার জলে সব ফেলে দিলেন। আর যখনই ফেলে দিলেন, যমুনা সেই ফুলোর মালা ডালা পুনরায় আবার তীরে তুলে দিলেন। কেন? নিজ মূর্তি ধারণ করলেন যমুনা, ধারণ করে বললেন, হে রাধে, তুমি যেমন কৃষ্ণ প্রিয়সী, আমিও কৃষ্ণ প্রিয়সী, কিন্তু তোমার বাসনা তুমি গোবিন্দকে কাছে পেয়ে তার সেবা করবে, আর আমার মনের বাসনা তুমি সেবার পর, তোমাদের যুগল হবার পর সেই প্রসাদী ফুলো মালা আমার বক্ষে ফেলে দেবে, আর আমি সেই প্রসাদী ফুলো মালা ডালা নিয়ে আমার এই তাপিত হৃদয় আমি শীতল করব। কিন্তু এটা তো প্রসাদী নয়, এটা তো কৃষ্ণ প্রসাদী মালা, এ মালা আমি নেব না। তাই যমুনাও ত্যাগ করলেন মা। তাহলে আজ আমরা কি বুঝলাম লীলা থেকে? এখানেও শিক্ষা পেলাম যে কৃষ্ণ যেটা গ্রহণ না করে সেটা তার ভক্ত গ্রহণ করে না। নিতাই গৌর হরিবোল হরিবোল। শ্রীমতী রাধারানী বধূকে স্মরণ করতে করতে কুঞ্জে ফিরছে। প্রভাত হয়ে গেছে, আমার রাধারানী যাচ্ছে আর ডাকছি, বধূ গো, এ তোমার কেমন লীলা? তুমি কেন এলে না বধূ? দেখা দাও ও হে প্রাণনা, একবার দেখা দাও, দেখা দাও, একবার দেখা দাও বধূ গো, একবার দেখা দাও ওহে আমার, ওহে আমার প্রাণ বধূ, সুন্দর লাল
যশোদা দুলা বৃন্দাবন বিহারী এ বৃন্দাবন বিহারী সুন্দর লাল যশোদা দোলা বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী তুমি একবার আসিয়া দেখা দাও হরি কি পামই ওহে আমার প্রাণ বধূ তুমি একবার আমায় দেখা দাও দেখা দাও হে প্রাণনাথ একবার আসিয়া দেখা দাও হরি জুড়াবো এ তাপিত প্রাণ বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সুন্দর যশোদা দুলা ও বৃন্দাবন বিহারী বৃন্দাবন বিহারী সারা রাত চন্দ্রাবলী সেবা দিতে দিতে যখনই ঘুমিয়ে পড়লো বাবা, সেই সময় গোবিন্দ পাশে তাকিয়ে দেখছে চন্দ্রা ঘুমিয়ে পড়েছে। আর ঘুমানো ঘরে কিন্তু ভগবান থাকেন না। যেই দেখেছে চন্দ্রা ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগে এবার ছুটতে ছুটতে চললেন, এসে পৌঁছালেন রাধার কুঞ্জে। এখন রাধার কুঞ্জে যখন আসছে, এমন সময় সখীরা বলছে, রায়ধনী ওই দেখ কে আসছে। শ্রীমতী রাধারানীর নীলবসন পরিধানের তো মা, নীলবসন দেখে ভেবেছে নিশ্চয়ই বলরাম মানে বলাই দাদা আসছে, তাই ঘোমটাটা টেনে রাধারানী বসে আছে, আর এদিকে আমার গোবিন্দ আসছে। সখীরা তাড়াতাড়ি করে গোবিন্দের কাছে গিয়ে বলছে, এই যে কেন আসছো এখন? নিশিত প্রভাত হয়ে গেছে, চলে যাও চলে যাও, তুমি যাও যাও যাও, নিঠুর নীলাজ ভাঙাতে এসো না মা, তুমি যাও 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 আহা, নিঠুর নীলায় ভাঙাতে এসো না মা। এই যে ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ওর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, ভোর হতে বুঝি মনেতে পড়েছে, তাই কি কেঁদেছে প্রাণ, তুমি যাও 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 নিঠুর নীলায় ভাঙাতে এসো না এবার, তুমি যাও 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 যাও, নিঠুর নীলা ভাঙাতে। এসো না এবার। এই যে
শ্যামনগর লাজ লজ্জা বলে কিছু নেই। তুমি এমন নীলাজ বলে বালকার কুঞ্জে নিশি জপি